আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অমর একুশে বইমেলা নিয়ে জটিলতার অবসান, ২৬ ফেব্রুয়ারি থেকে এই প্রাণের মেলায় অংশ নেবে প্রকাশক ঐক্য। বিভিন্ন পয়েন্টে বেড়েছে চাঁদাবাজি ও চাঁদার পরিমাণ, অভিযোগ ঢাকা চেম্বার সভাপতির। ব্যবসা পরিবেশ নিশ্চিতের নীতি পাল্টালেও ভাগ্যের বদল হয় না সুনামগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের। নির্বাচন ঘিরে আবারও আশায় বুক বেঁধেছেন বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন ঘিরে সারা দেশে ব্যস্ত প্রার্থীরা নেতাকর্মী আর সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকেই ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, শুনছেন ভোটারদের সমস্যার কথাও। নির্বাচনকে ঘিরে সরব গোটা দেশ। উন্নয়ন আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে ভোটারদের মন জয়ের চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও ১ আসনের তলানী বাজার এলাকায় পথসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে নিরপরাধ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চলে গেছে হাসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো। কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন পথসভায় অংশ নেন ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। বলেন, মানুষের অধিকার বাস্তবায়ন করতে ক্ষমতায় গেলে সাংবিধানিক সংস্কার সহ সমস্ত গণতান্ত্রিক কাঠামো সংস্কার করবে তার দল। গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্যে আমরা সাংবিধানিক সংস্কার সহ সমস্ত গণতান্ত্রিক কাঠামো আমরা সংস্কার করব, যাতে করে ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মির্জা গোলাম পরোয়ার। এ সময় দুর্নীতিবাজ ও অসৎ লোকের হাত থেকে দেশ রক্ষায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামাতের এই শীর্ষ নেতা। চুরি ডাকাতি দুর্নীতি অসৎ লোকের হাত থেকে দেশটা বাঁচানোর জন্য যেহেতু এখানে সৎ লোক আছে তাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। এই কথা কেউ যদি ভুল বুঝায় আপনারা জবাব দেবেন। এদিকে খুলনা ২ আসনে গণসংযোগকালে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি দল জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করছে। তারা আইডি কার্ড নিচ্ছে, তারা বিকাশ নাম্বার আছে কিনা তা নিচ্ছে, এবং তারা এই যে জান্নাত জাহান্নামের তত্ত্ব নিয়ে জনগণের হাজির হয়েছে। আমরা বিশ্বাস করি যে এটি নির্বাচন এবং রাজনীতিকে ধর্মের অসৎ ব্যবহার এটি বন্ধ করতে হবে। দিনাজপুর ৬ আসনে সকাল থেকেই প্রচারণায় নামেন ধানের শীষের প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। নির্বাচিত হলে স্থানীয়দের দাবি দেওয়া পূরণের আশ্বাস দেন তিনি। নাটোর ২ আসনে গণসংযোগকালে জনগণকে সাথে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এদিকে দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে এক সমাবেশে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, মানুষ ১৭ বছরের নিপীড়নের পর নতুন এক নিপীড়নের শিকার হয়েছে। রংপুর ৪ আসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেন। জনসংযোগকালে তিনি অভিযোগ করে বলেন, একটি দল পরিকল্পিতভাবে তার জোটের নারী কর্মীদের হেনস্থা করছে। যারা হেনস্থার ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা বিভিন্ন জায়গায় হামলার ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। রাজশাহীতে আগামীকাল নির্বাচনী সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন করা হচ্ছে সব প্রস্তুতি। দীর্ঘদিন পর প্রিয় নেতার রাজশাহী সফরে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের এই সমাবেশ ঘিরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর এই ৩ জেলায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের অংশগ্রহণ ঘটবে বলে প্রত্যাশা নেতাদের। আর সমাবেশ থেকে এই অঞ্চলে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। পদ্মা শীত মৌসুমে নেই নদীর প্রমত্তার রূপ, বুক জুড়ে জেগেছে নতুন নতুন চর। সেই চরে কৃষকের নতুন ফসলের বুনন। এই পদ্মার বুকেই গড়ে উঠেছে রাজশাহী।
মোহাম্মদ টুটুল প্রায় 50 বছর ধরে পদ্মায় মাছ ধরেন। এই নদীতেই তার জীবন জীবিকা। এখন আর অতীতের মতো মাছও মিলে না। পদ্মাপাড়ে রাজশাহীতে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসার খবর এই মৎস্যজীবীর জন্য গুরুত্বপূর্ণ। 200, 400, 500 মানুষ যদি খাটকে দিতে, তাহলে মানুষের সুবিধা হবে না, কোনো চিন্তা হবে না, কোনো রাহামদানি হবে না, নিজস্ব কাজ করবে, খাবে, বাস। লালন দীর্ঘদিন ধরেই পদ্মাপাড়ের মানুষকে নদী পারাপার করাচ্ছেন। দেখেছেন চরের মানুষ, নদীভাঙ্গা বাসিন্দাদের সংগ্রাম। নির্বাচনের উৎসব তাঁকেও ছুঁয়ে যায়। খানিকটা রাজনীতি সচেতন লালনও অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষায় তারেক রহমানের বক্তব্য শোনার। বললেন, কেবল প্রতিশ্রুতি নয়, সেসব বাস্তবায়নের অঙ্গীকার চান তিনি। তারেক রহমানের চাওয়া একটাই, দেশ যেন সুস্থ থাকে, দেশে দুর্নীতি না থাকে, দেশে চাঁদাবাজ না থাকে, দেশের সঠিকভাবে দেশ চলে। আজ দেখেন দেশে প্রচুর দুর্নীতি, রাস্তাঘাটে অটোলে মানুষ বাড়িতে চিন্তা হয়েছে, বা মনের নিরাপত্তা নেই, তার নিরাপত্তা দিতে হবে। রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল মাঠে নিজ আসনে মহিলা সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মর্যাদাবান সাহাবীকে কানে কানে গিয়ে বললেন, চাচা যান, আবু জাহেলকে এই যুদ্ধে কি সে এসেছে? উনি হাসতে হাসতে তিনি বললেন, তুমি আবু জাহেল দিয়ে কি করবে? ও তো মক্কার সবচেয়ে বড় পাহলওয়ান, যোদ্ধা, দুর্দর্শ সেনাপতি। চাচা একটু দেখায় দেয়। কেন? মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, ওরা একটু দেখতে চায়। তিনি বললেন, যার মাথার পাগড়িটা সবচেয়ে বড়, যার দাড়ি সবচেয়ে লম্বা, যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু, যার মুখে গুটির দাঁত, তার নাম আবু জাহেল। ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই ছু করে তার ধনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড়েফু চিৎকার দিয়ে আবু জাহেল মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, তোর হাতে আমার জীবন যাবে, একটা অভিজাত আমাকে মারতে পারলো না। কৃষকের সন্তান মানে মদিনাবাসী, ওরা হেও করত। আমরা তো সেই রকম মা পেয়েছি, সেই রকম মা গত 15.5 বছর আমরা দেখেছি। আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর দোয়া করি, আল্লাহ এই ধরনের মা আরো বেশি বেশি করে এই জাতিকে দান করুন। সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে, শরীফ ওসমান হাদির মা, সালাম বিনিময় হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে, অত্যন্ত প্রত্যানশীল মহিলা, দিনদার মহিলা, আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি তাদের জন্য উপহার দিয়েছেন। হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে। হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ।